এই সরকারের একটা বিরাট চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলিকে আস্থায় রাখা। আমরা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলেছি এই সরকারকে আমরা সময় দিতে চাই। এখন এই সময়টা কতটুকু, এটা কি অনন্তকাল, না 5 বছর, না 10 বছর? যার জন্য আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে আমরা একটা রোড ম্যাপ চাই, যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট কী কাজগুলি তারা করতে চায়। ইতিমধ্যে জনগণের একটা বিরাট প্রত্যাশা আছে, কারণ 10টি বছর শেখ হাসিনা বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ডিস্ট্রয় করে দিয়েছে। এগুলিকে যদি আপনার এই অসুস্থ অবস্থা থেকে সুস্থ করতে হলে এগুলোকে সংস্কার দরকার। সেই সংস্কারটা আপনি কিভাবে করবেন? ইতিমধ্যে আমরা দেখলাম যে 6টি সংস্কারের জন্য 6টি বিশিষ্ট কমিশন গঠন করা হয়েছে। এদের একটা মেয়াদও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে 3 মাসের মধ্যে এরা করবে। তো 3 মাসের পর আবার বলা হয়েছে এরা যখন প্রতিবেদন ফাইনাল করবে এরপর রাজনীতিবিদদের অন্যান্য স্টেক হোল্ডারের সাথে আলাপ করে তারপরে এটা চূড়ান্ত করবে। এভাবে আমরা বলতে চাচ্ছি যদি প্রত্যেকটি কাজ যেটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট করতে চায় তারা যদি এইভাবে একটি রূপরেখা দেয় যে আমরা এই সময়ের মধ্যে এই কাজটি করতে চাই, তাহলে জনগণের মধ্যে যে একটি উৎকণ্ঠা, যে একটা ধোঁয়াশা আছে, এটা অনেকটা কেটে যাবে। যার কারণে আমরা চাচ্ছি, এবং আপনার মূল টার্গেটটা কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া। কারণ আপনি জানেন যে এই সরকারটা এখন ক্ষমতায় আছে, এই সরকারের নিজস্ব কিন্তু সাংগঠনিক কোনো ভিত্তি নেই। সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে হলো তাদের শক্তির মূল উৎস। সুতরাং আমার মনে হয় যে যদি যত লেনদি এরা করবে ততই তাদের। আপনার একটা উদাহরণ আমরা প্রায় বলি যে আপনি 111 গভর্নমেন্টের কথা নিচ্ছে মনে থাকার কথা, 2007 সালে প্রথম দিকে 6 মাস এদের জনপ্রিয়তা কিন্তু আকাশচুম্বী ছিল, কিন্তু যখনই আফটার 6 মাসের পর তারা নানা কর্মকাণ্ড শুরু করেছে তখন কিন্তু শেষ পর্যন্ত তারা কীভাবে চলে যাবে সেই পথ খুঁজছিলেন। তা আমরা চাই যে এই বর্তমান যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে এসেছে, এইটা জনগণের একটা বিরাট প্রত্যাশার ব্যাপার। কারণ আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, এটাকে ঠিক করতে হবে। আমাদের বিচার বিভাগ নগ্ন দলীয়করণ, জনগণের আস্থার জায়গাটাকে সম্পূর্ণ নিঃশেষ করে দেওয়া হয়েছে, বিচার বিভাগ ঠিক করতে হবে। আমাদের প্রশাসনে নগ্ন দলীয়করণ। আপনি দেখেন আজকেও আমরা পত্রিকা দেখলাম যে একটা সভ্য সমাজে আপনার পুলিশ ছাড়া কল্পনা করা যায় না, অথচ প্রায় 800 পুলিশ এখনো পর্যন্ত কাজে যোগদান করেনি। এখন এরা চাকরিতে থাকবে কি থাকবে না আমরা সেইটাও নিশ্চিত না। যার জন্য পুলিশ কিন্তু আপনি দেখবেন যে ধরনের কর্মকাণ্ড করা দরকার সেটা অনেকটা তারা কিন্তু নিষ্ক্রিয়। কিন্তু একটা পুলিশ ছাড়া সভ্য সমাজ ব্যবস্থা কখনো কল্পনা করা যায় না। তো এই সংকটগুলি কিন্তু এই সরকারের কাছে আছে। আর এবং এই সরকারের চ্যালেঞ্জও এই সংকট নিরসন কি খুব অল্প সময়ে সম্ভব না? এই আপনাকে স্টেপগুলি তো দিতে হবে, কারণ আপনার রাজনৈতিক দলগুলি বলছে আমরা একটা যৌক্তিক সময় দিতে চাই। তা আপনি যদি এই টোটাল শিডিউলটা যদি আপনি ঘোষণা করেন যে এই আমার সংস্কারে লাগবে, এই আমার নির্বাচনের এই সময় লাগবে, এই রাজনৈতিক দলগুলির সংলাপে আমার এই সময়টা লাগবে, তাহলে আমার মনে হয় কারোর মধ্যে উৎকণ্ঠা থাকার কোনো কারণ নাই। তো এই জন্য আমরা বলছি যে একটা রোড ম্যাপটা খুবই দরকার, খুবই দরকার। এবং আরেকটি জিনিস আপনি লক্ষ্য করবেন যে দিন যত যাবে তখন মানুষের এই যে এখন একটা নানা সংকট এই সরকারের সামনে এসে দাঁড়িয়েছে, অমুকের এই ডিমান্ড, এই দাবি পূরণ করতে হবে, কারো পদোন্নতি, কারো চাকরির বৈষম্য, হ্যাঁ এই সংকটগুলি আছে। পাশাপাশি আমাদের অর্থনীতিতেও কিন্তু একটা বিরাট সংকট আছে, কারণ আপনার যদি মূল এই আন্দোলনটা হয়েছে কিন্তু বৈষম্যর বিরুদ্ধে, অর্থাৎ আমাদের তরুণ সমাজা চাকরি পাচ্ছে না, কর্মসংস্থান পাচ্ছে না। এখন যদি কর্মসংস্থান আপনাকে তৈরি করতে হয় তাহলে আপনি অর্থনৈতিক বুনিয়াদটা আপনাকে শক্তিশালী করতে হবে, আপনাকে বিনিয়োগে যেতে হবে, বিনিয়োগে কর্মসংস্থান তৈরি করতে হবে। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের ব্যাঙ্কগুলি দেউলিয়া হয়ে গেছে, মারাত্মক তারল্য সংকট চলছে। তো এখন যদি আপনার পুঁজি যদি যোগান না দিতে পারে আপনার, তাহলে কর্মসংস্থান কী হবে, শিল্পায়ন কীভাবে হবে? সুতরাং এই সংকটগুলি আপনি কিভাবে মোকাবেলা করবেন, এইগুলি নিয়ে রাজনৈতিক দলগুলিকে আপনার আস্থা এনে করতে হবে। আর সর্বশেষ একটি কথা আমরা বলতে চাই, আপনি যেই সংস্কার করেন না কেন, যেই পদক্ষেপ নেন না কেন, সর্বশেষ কিন্তু রাজনৈতিক দলের কাছ থেকে আপনাকে ম্যান্ডেট নিতে হবে। কারণ এই সরকার আপনি জানেন যে একটি বিশেষ ভাবে একটা হাইকোর্টের একটা সুপ্রিম কোর্টের নির্দেশের মাধ্যমে সরকারটা পরিচালিত হচ্ছে। পরবর্তী যারাই সংসদ নির্বাচনে বিজয় সরকার গঠন করবে তারা কিন্তু সংসদে এইটাকে বৈধতা দিতে হবে। সুতরাং